কেকেআর যদি জয়সওয়াল এবং হার্দিক পান্ডিয়াকে একসঙ্গে দলের মধ্যে আনতে পারে 2027 আইপিএলে কনফার্ম কেকেআর চ্যাম্পিয়ন হবে। তোমরা লিখে নিতে পারো 2027 আইপিএলে চ্যাম্পিয়ন হবে কেকেআর। কারণ যদি জয়সওয়াল এবং হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স দলে এসে কলকাতার যত সকল সমস্যা আছে সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এই দুটো প্লেয়ারের মধ্যে এমন অ্যাবিলিটি আছে এবং এই দুটো প্লেয়ার কেকেআরের সকল সমস্যার সমাধান তৈরি করে দেবে। বলিং, ব্যাটিং, ওপেনার সমস্ত জায়গা, ক্যাপ্টেন্সি, প্রত্যেকটা জায়গাতে যে প্রবলেম ছিল কলকাতার সব প্রবলেমের সলিউশন করে দেবে এই দুটো প্লেয়ার জয়সওয়াল এবং হার্দিক পান্ডিয়া। এই দুটো প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে কলকাতা 2027 আইপিএলে চ্যাম্পিয়ন হবে। কারণ হবে কেন বলছি, কারণ এই দুটো প্লেয়ারই ইন্ডিয়ান প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়ারের চাহিদা খুব বেশি। কারণ ইন্ডিয়ান ওপেনিং প্লেয়ার এবং ইন্ডিয়ান অলরাউন্ডার প্লেয়ারের আইপিএলে প্রচণ্ড চাপ এবং সেই অনুযায়ী হার্দিক পান্ডিয়াকে যদি আনতে পারে দলের মধ্যে এবং ক্যাপ্টেন্সি দিয়ে দেয় তাহলে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সির সমস্যার সমাধান হয়ে গেল এবং একটা ইন্ডিয়ান অলরাউন্ডার পেয়ে গেল যে দুর্দান্ত যে বল হাতে ব্যাট হাতে পারফরমেন্স করতে পারবে, ফিনিশিং টাচটা দিতে পারবে, ক্যাপ্টেন্সি করতে পারবে। এবং জয়সওয়ালকে দলের মধ্যে আনতে পারলে ওপেনিংয়ের সমস্যার সমাধান হয়ে গেল। ফিনালের সাথে একটা ইন্ডিয়ান ওপেনিং করবে জয়সওয়াল। এই দিক থেকে জয়সওয়ালকে আনতে পারলে পুরো কলকাতা নাইট রাইডার্স দলের ওপেনিং এবং মিডল অর্ডারের সমস্যার সমাধান হয়ে গেল। তো জয়সওয়াল এবং হার্দিক পান্ডিয়া যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে কলকাতার প্লেইং 11 কেমন হবে সেটাই দেখো তোমরা। যেহেতু দুটো ইন্ডিয়ান প্লেয়ার সেহেতু অনেক বিদেশি প্লেয়ারকে মিডল অর্ডারে খেলাতে পারবে এবং ফিনিশিং বলার হিসাবেও খেলাতে পারবে ইন্ডিয়ান প্লেয়ার জয়সওয়াল। তাই ফিনালের সাথে জয়সওয়াল ওপেনিং করবে। কি দুর্দান্ত মেজাজে শুরু করবে তোমরা তো সবাই জানো। ফিনালের কেমন বড় মাপের প্লেয়ার তোমরা তো সবাই জানো এবং জয়সওয়ালের কথা কিছু বলতে হবে না। জয়সওয়াল কি দুর্দান্ত মেজাজে খেলে, 22, 23, 24 এই ইনিংসগুলো কিভাবে খেলেছিল জয়সওয়াল তোমরা তো সবাই জানো। 25, 26টা একটু ডাউন গিয়েছে জয়সওয়ালের, কিন্তু জয়সওয়াল বড় প্লেয়ার, 6 সিটার ম্যাচিং হচ্ছে জয়সওয়াল। 13 বলে 50 করেছিল, মানে ভাবো 13 বলে 50 কেমন প্লেয়ার করতে পারে। সেই অনুযায়ী জয়সওয়াল দুর্দান্ত মেজাজে করে এবং ফিনালের কথা তোমরা তো সবাই জানো। ওয়ান হ্যান্ড সাইডের ম্যাচ জিতে রাখার ক্ষমতা রাখে ফিনালের মধ্যে অনেক অ্যাবিলিটি আছে এবং অনেক পাওয়ার আছে এবং ক্লাসিক ব্যাটিং হতে পারে ফিনালেন এবং জয়সওয়াল ওপেনিং করবে। 3 নম্বরে আসবে রাচিন রবিন্দ্রকে 3 নম্বরে চান্স দেওয়াই যেতে পারে কারণ রাচিন রবিন্দ্রার মধ্যে অনেক প্রতিভা আছে। এবং 4 নম্বরে আসবে আঙ্কিশ রঘুবংশী 3 নম্বরে দেওয়া বেস্ট হবে, কিন্তু 4 নম্বরে দিলেও খারাপ হবে না কারণ আঙ্কিশ রঘুবংশী একটু অ্যাঙ্কার ইনিংস টাইপের খেলবে, কিন্তু স্ট্রাইক রেট তার ভালো থাকে। সব সময় 170-80 স্ট্রাইক রেটে ব্যাট করে। যখনই ফিনিশিং ম্যাচ 20 ওভার অবধি খেলে আসে 170-80 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে আঙ্কিশ রঘুবংশী। সেহেতু 4 নম্বরের জায়গাটা আঙ্কিশ রঘুবংশীর জন্য কনফার্ম। 5 নম্বরের জায়গাটায় অনেক প্লেয়ারকে খেলাতে পারে, তেজস্বী সিং দাহিয়া অথবা মানিশ পান্ডে এদেরকে খেলাতে পারে, অথবা একটা বিদেশি প্লেয়ার ক্যামরন গ্রিনকেও খেলাতে পারে। মানিশ পান্ডিয়া, তেজস্বী সিং দাহিয়া অথবা ক্যামরন গ্রিন এই 4টার মধ্যে একটা প্লেয়ারকে 5 নম্বরে খেলাবে। এবং 6 নম্বরের জায়গাটা তো কনফার্ম থাকবে রিঙ্কু সিং, 6 নম্বরে থাকবে। 7 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া। 7 নম্বরের জায়গাটা হার্দিক পান্ডিয়া থাকলে পুরো টিমটাকে সামনে নেবে। 8 নম্বরে থাকবে রোম্যান পাউল 8 নম্বরে রাজত্ব করবে। 9 নম্বরে সুনীল নারায়ণ, 10 নম্বরে অনুকূল, 11 নম্বরে হর্ষিত রানা থাকবে। মানে ভাবো কলকাতা নাইট রাইডার্সের পুরো টিম মজবুত কতটা দেখাবে। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বরুণ চক্রবর্তী থাকবে। কলকাতা নাইট রাইডার্সের কতজন অলরাউন্ডার হচ্ছে দেখো, রাচিন রবিন্দ্র, ক্যামরন গ্রিন 2টো, রোম্যান পাউল 3টে, সুনীল নারায়ণ 4টে, হার্দিক পান্ডিয়া 5টা, অনুকূল রয় 6টা, হর্ষিত রানা 7টা অলরাউন্ডার। মানে ভাবো যে টিমে 7টা অলরাউন্ডার থাকে সে টিমের পারফরমেন্স কেমন হতে পারে। কারণ যে টিমে পারফরমেন্স ভালো হয় সে টিমে বেশিরভাগ অলরাউন্ডার পারফরমেন্স করতে পারে। অলরাউন্ডারের কাছ থেকে 2-3 ওভার করে বল বের করে নিতে পারবে প্রত্যেকটা বলারের কাছে। হর্ষিত রানা পুরোপুরি 4 ওভার বল করতে পারবে, সুনীল নারায়ণ 4 ওভার, 8 ওভার, বরুণ চক্রবর্তী 4 ওভার, 12 ওভার এবং হার্দিক পান্ডিয়া 4 ওভার, 16 ওভার হয়ে গেল কনফার্ম 16 ওভার। এবার রাচিন রবিন্দ্র, ক্যামরন গ্রিন, রোম্যান পাউল, অনুকূল রয় এদের কাছে 1-2 ওভার করেও বল করে নিলে 4 ওভার করে 20 ওভার পুজে গেল। অথবা কার্তিক তগিকে আনতে পারে। কার্তিক তগি সুপারস্টার প্লেয়ার, তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে এবং ইয়ংগেস্ট প্লেয়ার। 2026 আইপিএলে 13 ম্যাচে 18টা উইকেট পেয়েছিল এবং উইকেট টেকার বলার হচ্ছে কার্তিক তগি। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স এই টিম নিয়ে যদি 2027 আইপিএলে মাঠে নামতে পারে কনফার্ম চ্যাম্পিয়ন। মানে ভাবো ফিনালের সাথে জয়সওয়াল ওপেনিং, রাচিন রবিন্দ্র এবং আঙ্কিশ রঘুবংশী এরা মিডিল অর্ডারে খেলবে, রিঙ্কু সিং এবং হার্দিক পান্ডিয়া
ফিনিশিং টাচটা দেওয়ার চেষ্টা করবে এবং যদি ম্যাচে দরকার পড়ে তো রোম্যান পাওয়েল, অনুকূল রয়, সুনীল নারায়ণ, হার্ষিত রানা এরা ম্যাচটাকে পুরো ফিনিশিং দিয়ে আসবে। এখন হার্ষিত রানা এবং অনুকূল রয় খুব সুন্দর ব্যাটিং করছে, ডোমেস্টিকে খুব সুন্দর ব্যাটিং করছে এবং আরেকটা ইন্ডিয়ান ওপেনিং প্লেয়ার আছে সাত্ত্বিক রঞ্জনকেও খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স ওপেনে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, কলকাতা নাইট রাইডার্স কি এই দুটো প্লেয়ারকে একসঙ্গে দলের মধ্যে আনতে পারবে কিনা। এবং কেকেআর এর নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।